বন্ধু আগামী 13/4/2026 দেবদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বার সোমবার দিন এই বছর আমরা নীল ষষ্ঠীর পুজো করব। আর বন্ধুরা এই দিন থাকবে মা লক্ষ্মীর প্রিয় তিথি একাদশী তিথিও। তাই জন্য এই বিশেষ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা আর্থিক উন্নতি চাইছে, আবার তাদের জন্য যারা সন্তানের সুস্বাস্থ্য নিরোগ সুন্দর একটা জীবন চাইছেন, সন্তানের সাথে নিজেদের সম্পর্ক ভালো করতে চাইছেন, কুসন্তান যারা হয়ে গেছে, যারা বিপদে চলে গেছেন তাদেরকে সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন। আজকে বলবো দুটো বিশেষ উপায় এই দিনে করা, যার মাধ্যমে আর্থিক উন্নতি যেমন হবে তার সাথে সাথে সুসন্তানও লাভ হবে। কিন্তু তার আগে বন্ধুরা জেনে নেব এই বছর নীল ষষ্ঠীর দিনে কখন বিশেষ নীলের বাতি অর্থাৎ দেবদেব মহাদেবের সামনে বিশেষ প্রদীপটি আপনারা জ্বালাবেন। 13/4/2026 সোমবার দিন সন্ধে 6:37 থেকে রাত্রি 8:56 পর্যন্ত থাকবে অত্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যে আপনারা দেবদেব মহাদেবের সামনে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং সেই প্রদীপের মধ্যে দুটো এলাচ দিতে ভুলবেন না। এই বছর এই এলাচ দিয়ে যদি আপনারা প্রদীপটি জ্বালান তাহলে আপনাদের যেমন সন্তানের দিক থেকেও সুফল লাভ হবে, সেরকম ভাবে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ হবে, আর্থিক উন্নতিও আসবে। বন্ধুরা এরপরে চলুন আর একটা বিশেষ উপায় জানি, যার মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ এবং গৃহে আর্থিক উন্নতি আসবে। এই বিশেষ দিনে যখন আপনারা জল দেবদেব মহাদেবকে নিবেদন করবেন, জলাভিষেক করবেন, গঙ্গা জল হোক বা পরিষ্কার শুদ্ধ জল, সেই জলে একটা পদ্ম বীজ দিয়ে দিন। দশকর্মা দোকানে পদ্ম বীজ কিনতে পাওয়া যায়, একটা পদ্ম বীজ কিনে নিয়ে আসবেন এবং জলের পদ্ম বৃষ্টি দেবেন এবং সেই জল দিয়ে দেবদেব মহাদেবকে অভিষেক করুন। এর মাধ্যমে বাড়িতে আর্থিক উন্নতি আসবে, আর্থিক যে সুন্দর সুস্বাস্থ্য সেটা আপনারা লাভ করবেন, যেগুলো ধার দেনা এগুলো সব কেটে যাবে এবং একটা আর্থিক দিক থেকে আপনারা উন্নতির রাস্তা খুঁজে পাবেন। বন্ধুরা দ্বিতীয় উপায়টি হচ্ছে সন্তানের শুভকামনা হেতু কি করবেন। বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা দেবদেব মহাদেবকে যখন অভিষেক করতে যাচ্ছেন, পুজো দিতে যাচ্ছেন, তখন সাথে 5টা এলাচ নিয়ে যাবেন। মহাদেবের শিবলিঙ্গে সেটা ছুঁয়ে নেবেন বা মহাদেবের পায়ে স্পর্শ করে নিয়ে আসবেন, বাড়িতে নিয়ে আসবেন এলাচ 5টা, এবং সেই এলাচটি, সেই 5টা এলাচ একটা নীল কাপড়ের মধ্যে রাখবেন। আগে থেকে একটা নীল কাপড় কিনে রাখবেন, সেই নীল কাপড়ের মধ্যে 5টা এলাচ রাখবেন, একটু কালো তিল ওই কাপড়ের মধ্যে দেবেন, একটা পুটলি বানাবেন, অর্থাৎ ওই কাপড়টি ভাঁজ করবেন এবং সেটিকে সন্তান যে বালিশে ঘুমায় সেই বালিশের নিচে ঢুকিয়ে দেবেন, বা সন্তান যেদিকে বিছনার যেদিকে মাথা দিয়ে ঘুমোয় তার নিচে ঢুকিয়ে রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে সন্তানের যে কুসঙ্গ সেটা ত্যাগ হচ্ছে, সন্তানের পড়াশোনার মনোনিবেশ হচ্ছে, আপনাদের সাথে সন্তানের সম্পর্কও ভালো হতে শুরু করছে। বন্ধুরা এই ধরনের টিপস টোটকা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর একটা বিশেষ পর্ব উপস্থাপিত হয়েছে আচার্য ঋত্বিক চক্র ইউটিউব চ্যানেলে, যেখানে পুঙ্খানুপুঙ্খ এই নীল ষষ্ঠীর বিভিন্ন উপায় আলোচিত হয়েছে। আশা করি সেই পর্বটা আপনাদের উপকার দেবে।